বাংলাদেশের অতি পরিচিত একটি ছবির নাম সারেংবউ। বাংলাদেশের ৮০ থেকে ৯০ দশকে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই ছবিটি দেখেনি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সারেংবউ ছবি নিয়ে কথা বলবো না। আজকে আমরা বলবো বৈচিত্র্যময় এক জীবন ও জীবিকার কথা। সারেংরা কি কাজ করেন? তাদের কাজই বা কি? জাহাজের মধ্যে কোন দায়িত্বটি তারা পালন করে থাকেন আসুন জেনে নেই। ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের সারেংরা এই পেশায় নিয়োজিত ছিলেন। আগের সময় বাংলাদেশের প্রায় গ্রামে গ্রামে সারেং বাড়ি ছিল। ভারত থেকে লস্করদের সংগ্রহ করার দায়িত্ব যিনি পালন করতেন তাকে বলা হতো সারেং। সারেংরাও ছিল ভারতীয় বা বাংলাদেশি। জাহাজে এবং উপকূলে লস্করদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল সারেংদের ঘাড়ে। সারেং ও লস্করদের মাঝে ভারতীয় কর্মীদের আরেকটি পদবীর নাম জানা যায়। আপনাদের মনে এখন প্রশ্ন হচ্ছে, লস্কর মানে কি? ভিডিওটি দেখতে থাকুন, তাহলে লস্কর মানেও জানতে পারবেন। বিশ্বায়নের পালে হাওয়া লাগার পরিপ্রেক্ষিতে প্রাচ্যের দেশগুলোয় একে একে অভিযাত্রী হয়ে আসে ইউরোপীয় বণিকেরা। প্রথমে আসে পর্তুগিজরা, তারপর ফরাসিরা, আসে ওলন্দাজরা, সব শেষে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে থাকে ইংরেজরা। বাকিরা তাদের ব্যবসা গুটিয়ে ভারত ছাড়তে বাধ্য হয়। ইংরেজদের অব্যাহত বাণিজ্যিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় ব্রিটেন ও ভারতের মধ্যে শুরু হয় জাহাজ চলাচল। এসব ব্রিটিশ জাহাজে চড়ে ভারতের সম্পদ পাচার হয়ে যেত ব্রিটেনে। ব্রিটিশদের নিবন্ধিত এ জাহাজ পরিচালনায় নেতৃস্থানে থাকতেন ইংরেজরা, আর তাদের অধীনস্থ হিসেবে যাবতীয় শ্রম সাপেক্ষ, ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ কাজগুলো চাপানো হতো কালা আদমিদের কাঁধে। এশিয়ার অশ্বেতাঙ্গ জনগণদের ইউরোপীয় শ্বেতাঙ্গরা এই নামে ডাকত। তবে জাহাজে কর্মরত এসব কর্মচারীর একটি আনুষ্ঠানিক নাম ছিল, তাদের বলা হতো লস্কর। নাক উঁচু শ্বেতাঙ্গরা তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করত। ফার্সি ও উর্দুর সংমিশ্রণে একটি শব্দ লস্কর, আবিধানিক অর্থ সৈনিক। তবে প্রায়োগিক অর্থে লস্কর বলতে বোঝায় জাহাজে কর্মরত নিম্নস্তরের ভারতীয় শ্রমিক। মূলত ব্রিটিশ নাবিকদের সঙ্গে তাদের তফাৎ স্পষ্ট করার জন্য এই শব্দের ব্যবহার শুরু হয়েছিল। লস্কর বলতে গোলন্দাজ বাহিনীর নিম্নস্তরের সদস্য বা নাবিকদের বোঝায়। বিশেষজ্ঞরা মনে করেন ভারতীয় নাবিকদের স্রেফ কুলি হিসেবে দেখানোর জন্যই লস্কর শব্দটি বেছে নেওয়া হয়েছিল। কারণ ফার্সিতে লস্কর বলতে বোঝাতো সেনাদল বা ক্যাম্পের জন্য রসদ গাড়িতে তোলার শ্রমিক। এটি হয়ে ওঠে একটি ঘৃণাবাচক শব্দ। ১৯৬০ সালের ব্রিটিশ ন্যাভিগেশন আইনের ৭ নম্বর ধারা অনুসারে এশিয়া থেকে পণ্য আমদানিতে নিয়োজিত প্রতিটি ব্রিটিশ জাহাজের মাস্টার এবং অন্তত ৭৫% নাবিক ব্রিটিশ হওয়ার বাধ্যবাধকতা ছিল। সেই সাথে ১৮০০ সালের আগ পর্যন্ত লস্করদের সংখ্যা ছিল নগণ্য। তারপর প্রয়োজনের খাতিরে এসব নিয়ম শিথিল হয়ে যায়। যুদ্ধ সহ বিভিন্ন সংকটকালে জাহাজের নাবিকদের রাজকীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হতো। অনেক সময় ব্রিটিশ নাবিকরা জাহাজ ছেড়ে চলে যেত। ফলে ১৯বিংশ শতাব্দীর সূচনা লগ্ন থেকে লস্করদের চাহিদা ক্রমাগত বাড়তে থাকে। একজন ব্রিটিশ নাবিককে যে বেতন দিতে হতো তার ৬ বা ৭ ভাগের ১ ভাগ মাত্র একজন লস্করের জন্য ব্যয়িত হতো। কিন্তু বাস্তব চিত্র ছিল তার ঠিক উল্টো। জাহাজে তাদের দাসের মতো খাটানো হতো। পূর্ববঙ্গের চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট অঞ্চলের অনেক মানুষ লস্কর হিসেবে জাহাজে যোগ দিয়েছিল। জাহাজে লস্কর নিয়োগের সুনির্দিষ্ট একটি বিধি ছিল। প্রথমত, সমুদ্র পথে ভারত থেকে লন্ডনে যেতে যে সময় লাগত তার জন্য মাস ভিত্তিক নির্দিষ্ট একটি বেতন তাদের দেয়া হতো। ফিরতি যাত্রার আগ পর্যন্ত লন্ডনে থাকা খাওয়ার জন্য তাদের কিছু টাকাও দেয়া হতো। ভারত থেকে লস্করদের সংগ্রহ করার দায়িত্ব যিনি পালন করতেন তাকে বলা হতো সারেং। জাহাজে এবং উপকূলে লস্করদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল সারেংদের ঘাড়ে। জাহাজের চাকরিতে ছিল অনেক কষ্ট, তবে বৈচিত্র্যও ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল অ্যাডভেঞ্চারের নেশা। জাহাজ ফেরত লস্করদের নানা অভিজ্ঞতার গল্প রক্তে নাচন তুলত তরুণ তুর্কিদের। অনেকের মনে অন্যরকম অভিসন্ধিও ছিল। একবার যদি ইংল্যান্ডে যাওয়া যায় তাহলে যেভাবেই হোক সেখানে থিতু হয়ে যাবে। অনেক লস্কর তাই লন্ডনে গিয়ে তাদের জন্য নির্ধারিত ক্যাম্প থেকে পালিয়ে যেত। পালিয়ে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে বসতি স্থাপন করা ছিল অনেকের উদ্দেশ্য। কিছু লস্কর লন্ডন, ভ্যাঙ্কুভার কিংবা নিউ ইয়র্কের কাছাকাছি এসে জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিত। সাধারণত শক্তিধর যুবকরাই এমন দুঃসাহসী কাজ করত। তাদের মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কিছুকাল অজ্ঞাতবাসে থেকে অর্থকড়ি জমিয়ে দেশে ফিরে আসত। হাতে গোনা কয়েকজন সেখানে স্থায়ীভাবে থেকে যেত। ১৮৯৭ থেকে ১৯০২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন কঠোর করা হয়। তখন লস্কররা সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ হারায়। বিকল্প হিসেবে তারা কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করত। এ সময় কিছু লস্কর কানাডায় বসতি স্থাপন করে। কানাডায় বাঙালি সম্প্রদায়ের তারাই পথিকৃৎ। এরকম নানা কারণে ঔপনিবেশিক আমলে জাহাজের চাকরি বেশ লোভনীয় হয়ে ওঠে। সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে সারেংরা লস্করদের কাছ থেকে নগদ কিছু অর্থ হাতিয়ে নিত। জাহাজে লস্কররা বিভিন্ন ধরনের কাজ করত। ডেক, ইঞ্জিন রুম, খাবার কক্ষ, কেবিন ইত্যাদি পরিচর্যার দায়িত্ব ছিল তাদের।
নোঙর ফেলা ও টেনে তোলা ইত্যাদি কাজে তারা নিয়োজিত ছিল। ইঞ্জিন রুমে 60 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রায় তাদের কাজ করতে হতো। এর পাশাপাশি তারা দৈনন্দিন রান্না বান্না, ব্রিটিশ অফিসারদের ফুড ফরমাইশের আঞ্জামও দিতেন। তারা কুলির কাজও করতেন। এ কারণে অনেক ঐতিহাসিক লস্কর শব্দটিকে কুলির একটি প্রতিশব্দ হিসেবেই উপস্থাপন করেছেন। ব্রিটিশ জাহাজে লস্করদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।